নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আপনাদের ভালোবাসায় আমাদের দিনগুলো এবার কিন্তু ঠিকঠাকই কাটছে। পাখুম একদম পুরোপুরি সুস্থ হয়ে গেছে। আমার মেয়েটা যে কি স্ট্রং আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তবে হ্যাঁ, যদি আমার চলার পথে আপনারা সঙ্গী হন তাহলে নিশ্চয়ই আপনারাও সেই একই জিনিস উপলব্ধি করবেন। আজ রবিবার, ঘুম থেকে ওঠার কোনো তাড়া ছিল না। ওর বাবা উঠে একটু বাজারে গেল, আর আমি পাকুমকে ওর ঠাকুমায়ের কাছে রেখে স্নান করে ওপরে এসে দেখি মামনি অলরেডি পুজো করে দিয়েছে। সেই জন্য জামা কাপড়গুলো এলাম ছাদে একটু ধুয়ে দিতে। এতদিন পর মনটা যে কি শান্তি লাগছে কি বলবো। প্রথম কথা, মেয়েটারও শরীর খারাপ, দ্বিতীয় কথা আমারও মনটা খারাপ, একটু মনোমালিন্য চলছে আর কি। জানেনই তো, সব সংসারে কম বেশি এরকমই হয়। যদি রাগ অভিমান না থাকে তাহলে ভালোবাসা আর কি বাড়বে বলুন। যাই হোক, মনোমালিন্য সব কেটে গেছে, আবার নতুন করে সুন্দর একটা সকাল শুরু হয়েছে। এখন মাঝে মাঝে অবাক লাগে, বিয়ের আগের যে মনোমালিন্যগুলো ছিল সেগুলো ছিল তুমি আমায় সময় দাও না, তোমার সাথে আমার কথা বলা হয় না, এই টাইপের। আর এখন আমাদের মধ্যে যেটাই হয় সেটা হচ্ছে মেয়েকে নিয়ে। বাবা মনে করে আমি মেয়েকে যত্ন করছি না, আর আমি মনে করি বাবা খালি মেয়ের কথাই ভাবে, আমার কথা ভাবে না। তবে হ্যাঁ, এটা কিন্তু স্বীকার করতে হবে, মেয়ে হওয়ার পর বাবা কিন্তু পরের মেয়ের থেকে নিজের মেয়েকে একটু বেশিই ভালোবাসে। আমাদের ওই তেজপাতা গাছটা না অনেকদিন আগেই এনেছে, পাতাটা কাঁচা বলে সেরকম ভালো গন্ধ পেলাম না। আর এইদিকে টবে যে আম গাছটা দেখছেন, এটা না 12 মাসের আম, আবার নতুন করে আমের মুকুল এসেছে। আমি তাই ভাবছি, এই তো আমের সিজন শেষ হয়ে গেল, আবার এই টাইমে এত দেরি করে আমের মুকুল। তা করতে করতে মনে পড়লো, এটা তো নার্সারি থেকে বলেই ছিল যে সারা বছরই ফল ধরবে। ওর বাবা চলে এসেছে, সাথে একটা দেখলাম ডাব এনেছে, আর অনেক দিন ধরেই মামনি ছেঁড়া পরোটা খাবে বলছিল, ছেঁড়া পরোটা আর মিষ্টি এনেছে। আর মেয়ে ওই ডাবটা দেখে প্রথমে বায়না করছিল ধরার জন্য, মানে ও এখন নতুন যে জিনিসটাই দেখে সেটাই নিতে চায়। সত্যি এখন বাজারে জিনিসপত্রের দাম এত বেড়েছে যে কি বলবো। এই একটা ডাব জানেন 80 টাকা দাম নিয়েছে। ভাবুন তো, যদি এইরকম একটা ডাবের দামই 80 টাকা নেয় তাহলে কি করে মেয়েকে প্রতিদিন ডাব খাওয়াই। আজকে না আবার একটু মেথি চিকেন বানাবে, কিন্তু দুর্ভাগ্য বাড়িতে মেথি ছিল না। ওর বাবা আবার বাজারে গিয়েছিল মেথি আনার জন্য। আর মেথি কিনতে গিয়ে দেখুন মেয়ের জন্য একটা বল কিনে নিয়ে এসে চলে এসছে। আর মেয়ে তো নতুন বল পেয়েই, বুঝতেই তো পারছেন, ছোট ছেলে, নতুন যাই দেখবে তারই প্রতি তাদের ইন্টারেস্টটা আলাদা লেভেলেরই হবে। সেটা নিয়ে খানিক খেলা করলো, খানিক পেটালো, এইসব করে নিল। জানেন তো, এই মনোমালিন্যের দোষ কিন্তু শুধু ওর বাবাকে একা দিলে হবে না, তাহলে কিন্তু বিশাল অন্যায় হবে। আসলে এখানেও কম বেশি আমারও একটু দোষ আছে। এখন আমি দিন দিন এত অধৈর্য হয়ে গেছি। আর সত্যি কথা বলতে, আগে যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে কোনো রকম মাথা ঘামাতাম না, আর এখন সামান্য থেকে সামান্যতম কথাতেও যেন প্রচণ্ডভাবে রেগে যাচ্ছি আর ভীষণভাবে রিয়্যাক্ট করে ফেলছি। এমনকি জানেন, কেউ যদি সাধারণভাবে আমার মেয়ের ব্যাপারে যদি কিছু বলে যে না এইভাবে কোনো একটা কাজ কর তাহলে বোধহয় ভালো হবে, সেই কথাতেও পর্যন্ত আমার ভীষণ রাগ হচ্ছে। মনে হচ্ছে কেন, আমি কি পারবো না? আমার মেয়েকে আমি দেখতে পারি না? তার মানে বলতে চাইছো আমি আমার মেয়েকে যত্ন করতে পারছি না? এই সব উল্টোপাল্টা চিন্তা খালি মাথায় আসে। আর যেখানে আমার ইগো বলে কোনো জিনিসটাই ছিল না, সেখানে আমি দিন দিন যেন ইগোয়েস্টিক হয়ে পড়ছি। সাথে জেদ, সেটাও তো মাথার ওপরে উঠে গেছে। যাই হোক, হতে পারে এটাই বোধহয় পোস্টমর্টম ডিপ্রেশন। মেয়েকে নতুন রূপে দেখার পর বাবার রিয়াকশানটা একবার দেখুন। যদিও প্রথম রিয়াকশানটা আপনাদেরকে দেখাতে পারলাম না, দুর্ভাগ্যবশত ঘরটা অন্ধকার ছিল। আসলে না, আজকে সকালেই ওর বাবা বলছিল মেয়েটার চুলটা কবে যে বড় বড় হবে, দুটো ঝুঁটি বাঁধবো। তো সেই কথা শোনার পর আজকে মনে হলো ওকে তো স্নান করিয়ে দিয়েছি, দেখি কোনো রকমে দুটো ঝুঁটি বাঁধা যায় কিনা। যাই হোক, অনেকক্ষণ চেষ্টা করলাম। প্রথমত আজকে ওকে আমি শ্যাম্পু মাখিয়েছি, চুলটা ভীষণ সিল্কি হয়ে গেছে। দ্বিতীয় কথা, ছোট চুল। তৃতীয় কথা, ও এত নড়ছিল আর এত বদমাইশি করছিল যে চুল দুটো আমাকে বাঁধতে বাঁধতে 1 ঘন্টা লাগিয়ে দিল। যাই হোক, কথা বলতে বলতে রান্নাঘরে এলাম। এই দেখুন না, আজকে আমাদের বর্ষার ইলিশ করেছে, আর এই যে মেথি চিকেন, সাথে চাল কুমড়োর বড়া, আর ওই যে আমাদের 5 মিশালি একটা সবজি। মেথি চিকেনটা খেতে যা হয়েছিল না, পুরো একদম সুপার। ভাত খাওয়ার পর না মনটা যেন কেমন একটু মিষ্টি মিষ্টি করছিল, কিন্তু সকালের মিষ্টিটা আর খেতে ইচ্ছা হচ্ছিল না। তা করতে করতে মনে পড়ে গেল মামনি সেই দিল্লি থেকে একটা চকলেটের প্যাকেট এনেছিল। যাই হোক, সেটাই কাটি। এই অ্যালপেনলিবে চকলেটটা দেখে না একদম যেন ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আগে তো এই চকলেটগুলো আমরা 50 পয়সায় কিনে খেতাম, এখন তো আর দোকানে সেই রকম লুজ পাওয়া যায় না। তাই মামনি দেখলাম একদম প্যাকেট সমেতই নিয়ে এসেছে।
আপনাদেরকে কয়েকদিন ধরে বলছিলাম না আমাদের কুকারগুলো খারাপ হয়ে গেছে, সেই জন্য আজকে দুপুরে খাওয়া দাওয়া সেরে বাবা অন্য কোনো দিকে মন না দিয়ে আগেই বাক্সটা খুলে কুকার দুটো বার করেছে। আসলে কি হচ্ছে জানেন তো, খারাপ কুকারের জন্য ওদের ভাত হতেও দেরি হচ্ছে আর কোকোদের খেতে দিতেও অনেক দেরি হয়ে যাচ্ছে। এই দেখুন, ঘুম থেকে ওঠার পরেই দেখছি ওর বাবা আনারস কেটে নিয়ে চলে এসেছে। আসলে ঘুম থেকে ওঠার পর না বিকেলে মনে হয় একটু যেন খিদে খিদে লাগছে, কী খাই মন হয়। এই দেখুন না, সন্ধেবেলায় মা এসেছে, সাথে দেখলাম একটা কই মাছ এনেছে, একদম জ্যান্ত জানেন। আসলে বাবা আজকে মাছ ধরতে গিয়েছিল, সেখানে গিয়ে ওই 2-1টা কই মাছ পেয়েছে, তাই পাকুমের জন্য একটা এনে দিয়েছে। যদিও বলে রাখি আমি না একদম কই মাছ খেতে পছন্দ করি না, আমি কোনো দিনে সেভাবে কই মাছটা খাই না, কিন্তু মেয়ে তো ছোট, ওকে তো এইসব মাছ দিলে শুনেছি নাকি খুব ভালো, তাই ওর জন্যই বাবা পাঠিয়ে দিল। জানেন তো, আজ একটা ভিডিও দেখলাম, সেখানে বলছে যে আমরা কুকুরকে পছন্দ করি না, অ্যাকচুয়ালি কুকুরের আত্মাই আমাদেরকে পছন্দ করে নেয়। আর অনেক দিন পর আজকে জুনি আমার কোলে মাথা দিয়ে শুয়েছে, তাই জন্য ওর মাথায় হাত বুলিয়ে বুলিয়ে আমি ওকে ধন্যবাদ জানাচ্ছিলাম যে ও আমাদেরকে পছন্দ করে নিয়েছে। পাকুম হওয়ার আগে পর্যন্ত আমি তো সবসময় ওদেরকে নিয়েই থাকতাম, কিন্তু এখন পাকুমকে সময় দিতে গিয়ে ওদের জন্য সময়টা অনেকটা কমে গেছে। আজ আবার পাকুমের দাদু এসেছিল ওর সাথে দেখা করতে। পাকুম আমাদের এত দুষ্টু বুড়ি, সাধারণত দাদুর কাছে খুব একটা যেতে চায় না, কিন্তু দাদু যেই বলে যে চ ঘুরতে নিয়ে যাব, অমনি দাদুর কাছে চলে যায়। মাও বাড়ি গেল, যাওয়ার আগে পাকুমকে আবার খাইয়ে দিয়ে গেল। এখন আবার পাকুমটা এত বদমাইশ হয়েছে, যদি ওর খেতে ভালো না লাগে না, ও মুখের মধ্যে আঙুল দিয়ে সব ভাতটাই বমি করে তুলে দেয়। একদিন জানেন তো, আমি পাকুমকে খাওয়াতে বসিয়েছি, 1 গ্লাস ভাত ওকে আমি দিতে গেলাম, ও না একদমই নিতে চাইলো না। আমিও 2-1বার জোরাজোরি করলাম, কিন্তু ও যখন দেখলাম একদম নিতে চাইছে না, কান্নাকাটি জুড়ে দিয়েছে, তখন ওই ভাতটাই আমি খেতে গেলাম, দেখলাম আমার মুখে একটা কাঁটা পড়েছে। একবার ভাবুন তো, ওই ভাতটাই যদি আমাকে জোর করে খাওয়াতাম, তাহলে ওই কাঁটাটা তো আমার মেয়েটার গলাতেই বাধ্য। ভাগ্যিস ও কান্নাকাটি শুরু করেছিল, সেই জন্য আমি খাওয়াইনি। পাকুমকে মানুষ করতে গিয়ে যে কত রকম চ্যালেঞ্জের মুখে পড়ছি তার কোনো হিসেব নেই, আর প্রত্যেকবারই শুধু একটাই মাথায় আসে যে ব্যাস এই ভুলটা যেন এখানেই হয়, ভগবান করে যেন এই সেম ভুল আমি যেন দ্বিতীয়বার না করি। ওর প্রতি যে কত সতর্ক থাকি, তারপরেও যেন কোনো না কোনোভাবে ছোটোখাটো 2-1টা ভুল হয়েই যায়। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।